আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে মানুষের যখন শরীর দুর্বল হয় অনেক বেশি, তখন এক্স্যাক্টলি আসলে অনেক বেশি যখন দুর্বল লাগে, দেখেন আমরা মেডিসিন দিলাম, মেডিসিন দেওয়ার পরে কোনো কাজ করতেছে না বা তার ওই ব্লাড প্রেশারটা ওরকম উঠতেছে না, তো সেই ক্ষেত্রে একজন মানুষের কোন স্যালাইনটা দেওয়া যায়? তো যাই হোক, ডায়াবেটিস হোক আর যাই কোনো থাকুক, এক একজনের এক এক রকম স্যালাইন দেওয়া নিয়ে বিধিনিষেধ আছে। যাদের ডায়াবেটিস থাকে তাদের আবার হার্টম্যান সলিউশন দেওয়া যায় না, তাদের হার্টম্যান সলিউশন দিলে ডায়াবেটিস বেড়ে যায়। যাদের কোনো ডায়াবেটিস নাই, নাই, কোনো রোগ নাই কিন্তু শরীর অনেক দুর্বল, এই ক্ষেত্রে কোন স্যালাইনটা দিবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। তখন সেই ক্ষেত্রে আসলে যাদের কোনো রোগ নাই, কোনো কিছুই নাই, সেই ক্ষেত্রে আপনি স্যালোরাইড অথবা নর্মাল স্যালাইন যেটা আছে এটা দিতে পারেন পুশ করে। তো এটার সাথে দেখা যায় আমাদের অনেকে ভিটামিন বি কমপ্লেক্স, বিপ্লেক্স জাতীয় মেডিসিনটা দিতে পারেন, করে দিবেন। সাথে একটা রক্সাডেক্স ডেক্সামেথাসোন, যেটা দিলে তার দেখা যায় শরীরটা খুব তাড়াতাড়ি আপনার ক্লান্তিবোধটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে একটা স্যালাইন নিতে হবে, স্যালাইন সিট, এটার মধ্যে সব কিছু থাকে। অ্যান্ড 5 সিজ একটা সিরিজ নিতে হবে, এটা দিয়ে আপনার দেখা যায় এগুলা এটার মধ্যে পুশ করে দেবো। তো আপনাদেরকে বললাম যতটুকু হোক, আমার রোগী একটু বেশি দুর্বল, যার জন্য ভিডিওটা ওরকম লম্বা করা যাবে না। আর কিভাবে স্যালাইন পুশ করতে হয় সেই ব্যাপারে আমি একটু ভিডিও করে দেখাই দিব। আসলে স্যালাইনটা মেইনলি পুশ করার পরে দেন জায়গাটা আমরা যখন ঝুলাই রাখি, ঝুলানোর পরে মেইনলি এটা আপনাদের এটার ভিতরে এই মেডিসিনগুলা পুশ করা উচিত। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে এইগুলা এটার মধ্যে পুশ করে নিতেছি, দেন আপনার পুশ করব। তো সর্বপ্রথম আমরা হচ্ছে এই ভিপ্লেক্স যেটা, এটা আমরা আগে করব, এটা পুশ করে নিব, দেন আস্তে আস্তে সবগুলো এরকম করে করে নেব। এটা হচ্ছে এরকম ভাবে দিবেন যেন এই যে পানিটা দেখা যাচ্ছে, পানিটা জাস্ট এতটুকুই, হ্যাঁ এতটুকু খালি আছে। তো এটা যদি আপনি এদিকে পুশ করে দেন তাহলে কিন্তু এদিক থেকে বের হয়ে যাবে, সুতরাং উপর থেকে পুশ করবেন যেন আপনার এই স্যালাইনটা বের না হয়ে যায়। যে সাপোজ ধরেন এই যে খালি জায়গাটা, হ্যাঁ এদিকে পুশ করবেন, দাঁড়া করলে উপরে থেকে, হ্যাঁ উপরে থেকে দিবেন যেন এটা না হয়, না পড়ে যায়। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরকম করে একবার এক সবগুলো আমরা করব। এটা মূলত যাদের শরীর অনেক বেশি দুর্বল থাকে, অনেক বেশি, যাদের ব্লাড প্রেশার এমন আমরা জানি কতটুকু স্বাভাবিক, 120/80 হচ্ছে একটা মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার। কিন্তু যখন এর মান অনেক কমে যায়, সাপোজ ধরেন একজনের আছে 100/60, এরকম যদি থাকে, অথবা আবার অনেকের থাকে যেরকম আমার যে পেশেন্টের এখন আমি স্যালাইন পুশ করবো, ওনার হচ্ছে মাত্র 60/40 এরকম। এরকম হলে তো ওনার শরীর অনেক দুর্বল লাগবে, এটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তার হাত পা চাবায় কামড়ায়, ব্যথা করে, হাত পা চাবায় কামড়ায় বলতে আমরা কি বুঝি, আমাদের গ্রামের ভাষায় আর কি আমরা বলি হাত পা চাবায় কামড়ায়, মানে হাতের যে মাংসপেশি আছে বা পায়ের যে মাংসপেশিগুলো আছে ওইগুলো তো অনেক ব্যথা করে। তো এটাকে বলা হয় আমাদের গ্রামে যারা থাকে আমরা বলি যে হাত পা চাবায় কামড়ায়। তো সুতরাং এই সমস্যাটাও এটা এটা দিলে দূর হবে। তো যদি প্রেশার একদম কমে যায় তখন আপনারা স্যালাইন পুশ করবেন। মেডিসিন খাইতেছে, মেডিসিন খাওয়ার পরেও কাজ হচ্ছে না, ওরকম মানে ফলাফল পাচ্ছে না, ওই ক্ষেত্রে আপনার এই স্যালাইনটা পুশ করবেন, সাথে এগুলো দিবেন। এগুলো দিলে দেখা যায় পেশেন্ট তাড়াতাড়ি ভালো ফিল করবে, বেটার ফিল করবে। সুতরাং এইভাবেই একটা একটা করে পুশ করবেন, তারপরে স্যালাইন পুশ করবেন। এখন আমি স্যালাইনটা আগে টানার পরে দেন আপনাদেরকে আবার ভিডিওটা করে দেখাবো। এখন হচ্ছে আমরা স্যালাইন সেটটা খুলবে, হ্যাঁ স্যালাইন সেটটা খুলে দিয়ে আমরা করবো। তো আমরা আমাদের সুবিধার্থে এটা আপনি করলাম, লম্বা করব। লম্বা করার পর এটা একটু আমাদের হাতের দিকে করে নেবো, হ্যাঁ মানে আমাদের এই সাইডটা সামনে, এটা আগে বন্ধ করবো আমরা, হ্যাঁ বন্ধ করে নেবো, এটা বন্ধ করে দেন আমরা এটা ওদিকে পুশ করবো, তবে হ্যাঁ আগে চাবিটা বন্ধ করে নিতে হবে এইদিকে, হ্যাঁ এদিকে আনতে হবে, এদিকে আনার পরে তারপরে এটা দিবেন। তা না হলে যদি আপনি প্রবেশ করার সাথে সাথে কিন্তু এটার মধ্যে চলে আসবে, চলে আসলে হাওয়া ধরে, হ্যাঁ চলে আসবে। এটা বন্ধ করবেন, এদিকে না বন্ধ করে দেবেন, হ্যাঁ দেন তারপরে এটার মধ্যে
একটু জোরে যাতে প্রবেশ করালাম। প্রবেশ করানোর পর হালকা একটু প্রেস করবেন। হ্যাঁ, 2। এটা দিলে দেখা যায় আমাদের দিকে হাওয়া ধরার কোনো প্রবণতা থাকে না। তারপরে যে এটা কি করবেন, আস্তে আস্তে এরকম করে ছড়াবেন, না স্লোলি। এই যে এখন এদিকে আসতেছে, আসার পরে আমাদের সব জায়গায় এরকম করে আস্তে আস্তে ছড়াবে। ছড়ানোর পরে এই দেখতেছেন এরকম করে আমাদের সব জায়গায় চলে আসবে। তো আমাদেরকে এটা ক্লিয়ার রাখতে হবে যেন আমাদের এই সাইলেন্সারের মধ্যে হাওয়া না ঢোকে। এটা আমাদের অবভিয়াসলি খেয়াল করতে হবে। হাওয়া না থাকে, হাওয়া থাকলে দেখা যায় সবচেয়ে সমস্যা হবে। তো আমাদের এখন কিভাবে পুশ করতে হবে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে শক্ত করে আমাদের এই হাতটা বাঁধতে হবে যেন আমাদের যে নার্ভ গুলো আছে, রক গুলো আছে সেগুলো আমরা পাই। হ্যাঁ, ব্যথা লাগে, একটু লাগবে। তো এরপরে হচ্ছে আমাদের হ্যাক্সোসল প্যাড দিয়া, হ্যাক্সোসল অথবা অ্যালকোহল ইয়ে করেন, হাত এরকম রিমোট করেন। হ্যাঁ, আরেকবার ছাড়েন নেন। মোট তো এরকম করে সুন্দর করে পরিষ্কার করতে হবে আগে, যেন কোনো ইনফেকশন না হয়। দেখছেন কত ময়লা, এই যে ময়লা চলে আসে। সুতরাং এর নার্ভ যদি দেখা যায়, যেরকম নার্ভ দেখা যাচ্ছে ঠিক সোজা লম্বা ও নার্ভে দিবেন। কি আপনি ভয় পেতেন নাকি? ভয় পেলে নার্ভ চলে যায়, এই যে গেছে আর পরে দাম লাগবো। ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। সেটা দিলাম, দেওয়ার পর একটু ব্লাড আসবে। হ্যাঁ, যদি ব্লাড আসে তাইলে মনে করবেন যে একটা রগের মধ্যেই প্রবেশ হয়েছে, অন্য কোনো জায়গায় যায় নাই। যদি ব্লাড না আসে তাইলে বুঝবেন যে আসলে হয়তো রগ থেকে বের হয়ে গেছে। এটা এটা মনে রাখতে হবে। দেন আস্তে আস্তে আমাদের কি করতে হবে, এটা স্লোলি ইয়ে করতে হবে। দেখবেন এদিক থেকে ব্লাডটা বেরোতেছে। হ্যাঁ, এই যে বেরোছে, এই তো বেরোতেছে। কারণ হচ্ছে এদিকে যখন আমরা প্রেস করে বন্ধ করে দিই তখন এটার মধ্যে হাওয়া থাকে। হ্যাঁ, আস্তে আস্তে নিমু, দেখবেন আস্তে আস্তে এটা যাচ্ছে। এটা মুড ইয়ে করেন, মুড খুলেন। এই তো এখন দেখতেছেন চলে যেতেছে। এই তো তো খেয়াল রাখতে হবে এদিকে যেন না ফুলে। হ্যাঁ, আমরা যখন পুশ করবো এদিকে যেন না ফুলে। যদি ফুলে তাহলে বুঝবেন যে রক থেকে বের হয়ে গেছে গা, বা ব্যথা করবে। যারা পুশ করবেন তারা অনেক ব্যথা করবে। আপনার কি ব্যথা করেনি? দেন তো, ব্যথা করে? তো তার ব্যথা করতেছে না, সুতরাং এটা মেইন নার্ভ হয়ে গেছে, সুতরাং ভয় করার কোনো কারণ নাই। তো তারপরে কি করতে হবে, আমাদের ওয়ান টাইম টেপগুলো আছে এগুলো দিয়ে এটা একটু লাগাই দিতে হবে যেন এটা এদিক ওদিক সইরা না যায়। দেখা যায় স্যালাইন দিলে তো অনেকক্ষণ সময় লাগে, দেখা যায় 1 ঘন্টা লাগে বা 1.5 ঘন্টা এরকম লাগে। সুতরাং অনেক সময় নড়াচড়া হয় বা দেখা যায় রোগী ঘুমায় যায়। তো সেই ক্ষেত্রে এরকমভাবে এটা ওয়ান টাইমটা মারবেন যেন ওনার এটা খুলে না যায়। তো সুতরাং এরকম করে আমি সুন্দর করে মেরে দিলাম যেন না খুলে, আশা করি খুলবে না। আপনি এরকম করে মারবেন, দেখা যায় ইয়ে হবে না। তো এটা কতটুকু করে দিবেন, এটা যত স্লো দিবেন তত ভালো। একটা স্যালাইন আপনি যত স্লোলি দিবেন তত ভালো হয়। কারণ হচ্ছে যখন আপনি এই স্যালাইনটা অনেক বাড়তে দিবেন, অনেক জোরে দিবেন, তখন দেখা যায় তার এই নার্ভগুলোতে ব্যথা লাগবে। এদিকটাতে বলবে যে এদিকটা তার এই হাতে অনেক ব্যথা করতেছে। হ্যাঁ, তো সুতরাং এটা যত স্লো দিবেন ততই ভালো। দেখা যায় 1 মিনিটে আপনি 1 মিনিটে 30 ফোঁটা দিলেন বা 20 ফোঁটা দিলেন এরকম। তো এই দেখাচ্ছি, এই হচ্ছে এরকম। তো গুনবেন, ঘুরে ধরে এটা গুনবেন যে কতটুকু হয়। তারপরে যত স্লো দিবেন তত বেশি ভালো, কারণ যত বেশি জোরে দিবেন তত দেখবেন সে একটু পরে বলবে যে ব্যথা করে, এরকম কোনো কিছু বলবে। হ্যাঁ, সুতরাং এটা ওই আস্তে দিবেন। তারপরে যদি এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমার বলবেন।